ভাই লাইসেন্স দেখান। স্যার, আমার একটু তাড়া ছিল তাই রেড সিগন্যাল ক্রস করেছি। আরে ভাই, আমি আপনাকে একটা কথা বলছি, আমি আপনার কাছে শুধু লাইসেন্স চাইছি, আপনার লাইসেন্স দেখান। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, এই নিন। ভাই আপনার তো ফাইন হয়েছে। আরে স্যার সরি, আসলে আমি তাড়াহুড়ো করছিলাম। আমার গার্লফ্রেন্ড ভিতরে বসে আছে, সে আমাকে বলেছিল তাড়াতাড়ি নিয়ে যেতে, তাই আমি রেড সিগন্যাল ক্রস করেছি। সে আমাকে গাড়ি থামাতে নিষেধ করেছিল, কিন্তু আমি পালাতে রাজি নই। আমি ভাবলাম ট্রাফিকের সামনে দিয়ে এভাবে পালানো ঠিক নয়, তাই আমি থামিয়েছি। থামিয়ে খুব ভালো করেছেন। আপনার 2000 টাকা ফাইন হয়েছে, আমাকে 2000 টাকা দিন। স্যার, আমার কাছে তো নগদ টাকা নেই, আমার কাছে কার্ড আছে, কার্ড থেকে নিতে পারবেন? আমরা কার্ড থেকে টাকা নিই না, আমি আপনাকে কোর্টে চালান করছি। না না স্যার, কোর্টে না, আমি আমার গার্লফ্রেন্ডকে গিয়ে জিজ্ঞাসা করছি, হয়তো তার কাছে টাকা আছে। ঠিক আছে। তোমার কাছে 2000 টাকা আছে? এই নিন স্যার। এই নিন, আর আপনার গার্লফ্রেন্ডকে ডেকে দিন, আমি তাকে বুঝিয়ে দিই, এর পরের বার যেন আপনাকে আর লাল বাতি ক্রস করতে না বলে। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। অপর্ণা, তুমি এখানে? আপনি তাকে চিনেন? হ্যাঁ, আমি তাকে চিনি। আপনি তাকে জিজ্ঞেস করুন সে আমাকে চেনে কিনা। তুমি তাকে চেনো? হ্যাঁ, আমি তাকে চিনি। সরি ভাই, এখন আমার পরিচিতির বয়ফ্রেন্ড বের হয়েছে, আমি তার কাছ থেকে কিভাবে ফাইন কাটতে পারি? এই নিন আপনার টাকা, আপনি ফেরত নিন। না না স্যার, আপনার তো ফাইন কাটা হয়ে গেছে, তাই আপনি এটা রাখুন। ও, কোনো সমস্যা নেই, আপনি তার পরিচিত, তাই আমি আমার পকেট থেকে ফাইনটি পূরণ করব। এই নিন। স্যার, এটা আমার পছন্দ না। আর আমি যদি আগেই জানতাম যে সে আপনার পরিচিত, তাহলে তাকে আগেই ডাকতাম, তাহলে তো অন্তত আপনি ফাইনটা কাটতেন না। বাই দ্য ওয়ে, আপনারা কতদিন ধরে সম্পর্কে আছেন? বেশি না, প্রায় 1 মাস হয়েছে। আচ্ছা, নতুন সম্পর্ক? বাই দ্য ওয়ে, আপনি তাকে কিভাবে চেনেন? আমি তাকে কিভাবে চিনি? অপর্ণা, আমি কি তাকে বলবো আমি তাকে কিভাবে চিনি? আমি তার স্বামী। দুঃখিত, স্বামী ছিলাম। তুমি এত বড় মিথ্যা কথা কিভাবে বললে? বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি আমার কাছে অবিবাহিত বলেছো, এত বড় মিথ্যা কথা কিভাবে বলা যায়? রাকিব, আমি তোমাকে সব বলতাম। কবে বলতে? এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন রেড সিগন্যাল ক্রস করালে, আর তারপরেও তুমি আমাকে গাড়ি থামাতে দিচ্ছিলে না, যাতে তোমার স্বামী তোমাকে দেখতে না পায়, কারণ তুমি অনেক আগেই তোমার স্বামীকে দেখেছিলে। রাকিব, আমি খুবই দুঃখিত।